মাঙ্গলিক তো আমরা কাটাই বা অনেক সমস্ত রকমের গ্রহ নক্ষত্রের সমস্যা কাটাই, কাটানোর পরে তো আমরা রেজাল্ট ভালো পাই। আমরা যদি আরো বেটার ভালো রেজাল্ট পেতে চাই, কলা গাছ আমাদের জীবনে এনে দিতে পারে অনেক গুরুত্বপূর্ণ উপকার। এই কলা গাছ কি কি উপকার দিতে পারে দেখুন আমার এই টিপসটা। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাকাল। আজকের বিশেষ আলোচনা ভিত্তিক কথাবার্তা আপনাদের মঙ্গলার্থে রাখছি। যাদের বিবাহ হয়ে গেছে বা কাজ পাচ্ছেন না বা মাঙ্গলিক কাটিয়েছেন, তাও মনে হচ্ছে যে মাঙ্গলিক ভালোভাবে কাটেনি, কলা গাছ আপনাদের জীবনে প্রচুর বড় একটা মাহাত্ম্য রাখে বা আপনার জীবনে রোগ অসুখ ছাড়ছে না, এই কলা গাছই করবে আপনার রোগ অসুখ ছাড়ানো। এই কলা গাছই করবে আপনার মাঙ্গলিক কেটে যাওয়ার ভালো রেজাল্ট। এই মাঙ্গলিক করে দেবে যে আপনার কাজকর্মে বাধা, এই কলা গাছই করে দেবে। কলা গাছ যেখানে আছে এই জিনিসগুলোর জন্য, ধরুন মাঙ্গলিক আপনার আছে, মাঙ্গলিক কাটিয়েছেন, ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটু অশান্তি আছে বা একটু সমস্যা হচ্ছে, বা আপনার বিয়ে হয়নি, মাঙ্গলিক আছে, আপনি মনে করছেন যে আমার মাঙ্গলিক কাটানোর টাকা পয়সা নেই বা করতে পারছি না, আপাতত এই কাজটা করি, পরে মাঙ্গলিক কাটাবো, করতে পারেন। যাদের মাঙ্গলিক আছে বা মাঙ্গলিক কাটিয়েছেন, ভালো রেজাল্ট পাননি, ভালো রেজাল্ট পেতে চাইছেন এবং বিবাহ সমস্যা জর্জরিত, কলা গাছে যারা এরকম জর্জরিত, ছেলে হোক মেয়ে হোক, স্নান করে নেবেন সূর্য ওঠার আগে, সূর্য উঠে গেলেও প্রবলেম নেই, তারপরে আপনি কাজটা করতে পারেন। ভোরবেলা কলাটাই মানে কাজটা করা খুবই ভালো। যেখানে কলা গাছ থাকবে সেখানে যাবেন, কলা গাছের মধ্যে অনামিকা আঙুল দিয়ে 3টে সিঁদুরের ফোঁটা দেবেন, 3টে সিঁদুরের ফোঁটা দেবেন, দিয়ে কলা গাছের মধ্যে সিঁদুর দিয়ে আপনার নামটা লিখবেন, টাইটেলটা লেখার দরকার নেই, লিখে ওই কলা গাছের সামনে দাঁড়িয়ে বলতে হবে ওম গানা গানাপাতে নমঃ, ওম গানা গানাপাতে নমঃ, ওম গানা গানাপাতে নমঃ 11 বার বলতে হবে, 11 বার এটা বলতে হবে। বলার পর আপনার যে সমস্যা সেটা কলা গাছকে আপনি জানাবেন। জানানোর পর ওই কলা গাছ থেকে একটা কলা গাছের পাতা কেটে নেবেন, সেই পাতাটা কি ভালো করে 7 টুকরো করে নেবেন। এই কাজটা যদি আপনি বৃহস্পতিবার শুরু করেন, আবার পরের বৃহস্পতিবার করার জন্য সেরকম ভাবে পাতা 7টা কেটে নেবেন, মানে একটা পাতা কেটে নেবেন, 7 টুকরো করে নেবেন। সোমবার করলে সোমবার হিসেবে সোমবারে আবার যেতে হবে। 7 টুকরো করে নিলেন, যখনই খেতে বসবেন ওই খাবারের প্লেটের মধ্যে বা পাতার মধ্যে ওই পাতাটা দিয়ে দেবেন, দিয়ে তারপরে খাবেন। আপনার যে মাঙ্গলিকের সমস্যা বা মাঙ্গলিক কাটিয়েছেন তাও সমস্যা কাটেনি, এই সমস্যায় কেটে যাবে। এই কলা গাছ আপনি অসুস্থ, তবে যে বললাম যে মাঙ্গলিকের ব্যাপারটা বললাম, এটা 7 দিন করলেন, এটা 7টা সোমবার বা 7টা বৃহস্পতিবার যেদিন দিয়ে শুরু করবেন, 7টা বৃহস্পতিবার হলে 7টা বৃহস্পতিবার, 7টা সোমবার হলে 7টা সোমবার করতে হবে, তবে কি আপনার সমস্যার সমাধান হবে। যাদের অসুস্থ, ছাড়ছে না, কোনো মতেই রোগ পিছন ছাড়ছে না, ডাক্তার বলছে কোনো রোগ অসুখ নেই, বা আপনি ওষুধ খাচ্ছেন ছাড়ছে না, কি করবেন? কলা গাছের সামনে যাবেন, গিয়ে একটা ছোট কোনো কাঁটা জাতীয় নিয়ে যাবেন, নিয়ে কলা গাছের ভিতর ফুটিয়ে এরকম ভাবে গোল করে ঘুরিয়ে একটু বড় করে নিয়ে বের করে নেবেন। যেটা ওর ভিতর থেকে বেরিয়ে আসুক, সাদা একটা জিনিস বেরিয়ে আসবে, একবারে জায়গায় 3 বার করবেন, বেরিয়ে আসবে, সেটাকে হাতে নেবেন, নিয়ে যে জায়গাটা ওই যে ফুটোটা করেছেন ওই জায়গায় আপনি সিঁদুরের একটা ফোঁটা দেবেন আর একটা হলুদের ফোঁটা দেবেন, দিয়ে ওম গানা গানাপাতে নমঃ বলে একটা স্বস্তিক চিহ্ন ওই গাছে এঁকে দেবেন, দিলেন। এইবার একটা কলা পাতা আপনি ওখান থেকে কেটে নেবেন, আর যে জিনিসটা বের করে নিচ্ছেন ওটাও নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ওই কলা পাতাটা 7টা টুকরো করে নেবেন, খাওয়ার সময় পাতার মধ্যে খাবেন। সোমবার করলে প্রত্যেক 7টে সোমবার করতে হবে, সোমবার করে মঙ্গলবার বৃহস্পতিবার করলে 7টা বৃহস্পতিবার করতে হবে। আর যে জিনিসটা ওই ভিতর থেকে বের করে নিয়ে এসছেন সেই জিনিসটা একটা কালো কাপড়ে রাখবেন,
রেখে ওটাকে মাথার সামনে রেখে শোবেন। 7টা সোমবার বা বৃহস্পতিবার হয়ে গেলে ওইটার মধ্যে জমাবেন ওই জিনিসটা 7বার জমিয়ে লাস্ট যে বৃহস্পতিবার বা সোমবার হবে সেটা মাথার উপর থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী পায়ের নিচ অব্দি ঘুরিয়ে নেবেন। আপনি না পারলে আপনার বাড়ি কেউ করবে, ঘুরিয়ে নিয়ে ওটাকে ওই কলা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে বলবেন কাউকে, বা আপনি দিয়ে আসবেন। দেখবেন আপনার রোগ অসুখ এতদিনে যা সারছিল না সেটা সেরে যাবে। আর লাস্ট যে কলা পাতার টুকরো হবে সেটা থেকে একটা টুকরো বেশি রাখবেন। সেই কলা পাতার টুকরোতে আপনার যত ওষুধ থাকবে ওই কলা পাতার মধ্যে রেখে আপনি উত্তর পূর্ব দিকে ওই ওষুধগুলো 1 মাসের জন্য রেখে দেবেন। দেখবেন আপনার রোগ অসুখ আস্তে 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 পালিয়ে যাবে। যাদের কাজকর্ম বাধা সমস্যা তারা কি করবেন, ভোরের বেলা স্নান সারবেন। তাদের জন্য 3টে সোমবার বা মঙ্গলবার করতে হবে। কলা গাছের গোড়ায় যাবেন, কলা গাছের গোড়া থেকে একটা করে শিকড় তুলবেন, তুলে নিয়ে ওইখানটায় শিকড়টা কলা গাছের গায়ে লাগাবেন, লাগিয়ে সিঁদুরটাকে এভাবে আর এভাবে প্লাস চিহ্নর মতন সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পর ওম ধরে রাখবেন, বলবেন ওম গানা গানা পাতেই নাও, ওম গানা গানা পাতেই নাও। 3খানা শিকড় নিয়ে 3বার এরকম করতে হবে। এরকম রাখলেন, রেখে এরকম ভরে প্লাস চিহ্ন করতে হবে 3বার করে। 3টে শিকড় নিয়ে এসে আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন বা কাজের জিনিসপত্র রাখেন সেখানে রাখবেন, হলুদ একটা কাপড়ের মধ্যে। 3টে মঙ্গলবার বা সোমবার এরকম ভাবে 9টা শিকড় হবে। ওই 9টা শিকড় ওটা দিয়ে বাঁধবেন, বেঁধে ওই 9টা শিকড় আপনি কোমরে বেঁধে রাখুন 3 মাস 20 দিন। মিরাকেল আপনার যে কাজ হচ্ছিল না সেই কাজ 100% পরীক্ষিত করা পাবেন। কলা গাছ আমাদের এত উপকার দিতে পারে আপনাদের জানা ছিল না। এরকম ধরনের যদি অনুষ্ঠান চান লিখে পাঠান, আমি অবশ্যই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।